দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রার তালিকায় জায়গা ধরে রেখেছে বাংলাদেশি টাকা। গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে মাত্র 0.59%। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের মার্চ থেকে 2026 সালের মার্চ পর্যন্ত এ অঞ্চলে শুধু কম্বোডিয়ার মুদ্রার অবমূল্যায়ন টাকার চেয়ে কম হয়েছে, যা 0.44%। অন্যদিকে একই সময়ে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ভারতের রুপির। মার্কিন ডলারের বিপরীতে রুপির মান কমেছে প্রায় 9%। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মুদ্রারও উল্লেখযোগ্য অবমূল্যায়ন হয়েছে। তবে চীনের ইউয়ানের মান বেড়েছে 5.14%, যা এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারভিত্তিক বিনিময় হার চালু, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা জোরদার, রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণেই টাকার স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। ডলারের বিপরীতে গত এক বছরে টাকার মূল্য 122 থেকে 123 টাকার মধ্যে থাকায় মুদ্রা বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত মিলেছে। এদিকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 31.60 বিলিয়ন ডলারে। যদিও সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় বাড়ায় ডলারের চাহিদা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আন্তঃব্যাংক বাজারে ডলারের বিনিময় হার এখন 123.81 টাকা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।